সুপ্রিম কোর্টে ধাক্কা আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। ধৃত সন্দীপ ঘোষের আবেদন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। এই মুহূর্তে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। এই মামলায় সন্দীপ ঘোষের হস্তক্ষেপের কোনো জায়গাই নেই। এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে রয়েছে এমন মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে মামলা তদন্ত করছে সিবিআই, সেই মামলায় সন্দীপ ঘোষের হস্তক্ষেপের কোনো জায়গাই নেই। আমরা জানি আগামী 9 তারিখ সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। তার আগে অস্বস্তি বাড়লো সন্দীপ ঘোষের। অস্বস্তি তো বাড়লোই, তার সঙ্গে যে তিনি একটা স্বস্তি খুঁজতে এসেছিলেন সুপ্রিম কোর্টে, তার একটাই স্বস্তি তিনি চাইছিলেন কি তদন্ত করুক সিবিআই তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগগুলো উঠেছে, যেটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 23 তারিখ, সেটাতে তার খুব একটা আপত্তি ছিল না। তার আপত্তি কী ছিল আজকে সুপ্রিম কোর্টে? সেটা ছিল কলকাতা হাইকোর্টের অর্ডারে পেজ নম্বর 11 প্যারা নম্বর 15 যেটা বলা হয়েছে, যেখানে কলকাতা হাইকোর্ট বলেছে কি যে আর্থিক অনিয়মগুলো হয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্টে বা অন্যান্য আর্থিক দুর্নীতিগুলো, সেটার সঙ্গে যে ডাক্তারের ধর্ষণ এবং হত্যা হলো সেটার মধ্যে কোনো লিঙ্ক রয়েছে কিনা, কোনো নেক্সাস রয়েছে কিনা, সেটাও সিবিআই তদন্ত করে দেখবে, খতিয়ে দেখবে। এইটাতেই তিনি আপত্তি করছিলেন বারবার তার আইনজীবী, কি এটাকে লিঙ্ক কেন করা হয়েছে। একটা আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেটা তদন্ত হোক, অন্যগুলো যে লিঙ্ক করা হচ্ছে সেটাতে তিনি বারবার জোর দিচ্ছিলেন কি এটাকে বাদ দেওয়া হোক কলকাতা হাইকোর্টের অর্ডার থেকে। এই অবজারভেশনে তাদের আপত্তি রয়েছে। কিন্তু যে যুক্তিগুলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস চন্দ্রচূড় আজকে দিয়েছেন এবং খারিজ করেছেন তার প্রেয়ার, সেটাতে প্রথমে তিনি বললেন কি এইটাকে ডিসপিউট করা যায় কি যখন এই ঘটনাটি ঘটেছে, যখন এই তরুণীকে ধর্ষণ করে খুন করা হলো, সেই সময় ওই কলেজের প্রিন্সিপাল আপনি ছিলেন, অর্থাৎ সন্দীপ ঘোষ ছিলেন, এটাকে ডিসপিউটেড না। তৃতীয় তিনি বলেন কি এটা তো প্রাইমারি একটা স্টেজে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সত্য কি রয়েছে সেটা দেখা হোক কি সেখান থেকে উঠে আসছে। বারবার তার আইনজীবী বলছিলেন কি বায়োমেডিক্যাল ওয়েস্টের তদন্তে তাদের কোনো প্রবলেম নেই, সেই তদন্ত করা যেতে পারে। তবে চিফ জাস্টিস পরে আবার বলেন কি যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা তো সত্যটাকে সামনে নিয়ে আসার জন্য দিয়েছে, আপনারা কেন মনে করছেন কি সত্য নিয়ে আসবে না সিবিআই। তিনি এটাও বলেন কি তারা ইতিমধ্যেই সিবিআইকে নির্দেশ দিয়েছেন স্ট্যাটাস রিপোর্ট ফাইল করার জন্য। সিবিআই তদন্ত করছে এবং সেই স্ট্যাটাস রিপোর্ট তাদের কাছে আসবে, তারা সেটা দেখবেন। এবং তারা এটাও বলেন কি যে অবজারভেশনগুলো হাইকোর্ট করেছে তাদের 23 তারিখের অর্ডারে, সেটা তো প্রাইমা ফেসি অবজারভেশন, এখন সেটা তদন্তের সাপেক্ষ, সেক্ষেত্রে কেন আপনাদের আপত্তি রয়েছে এটাও তিনি বলেন। শেষের দিকে আবার মীনাক্ষী অরোরা তার আইনজীবী বলছিলেন কি বায়োমেডিক্যাল ওয়েস্টে তদন্ত হোক, সেটা তো তারা বলছেন না, আপত্তি করছেন না, সেটা তদন্ত হলেও কোনো সমস্যা নেই, তারা সেটাকে স্বাগত জানাবেন। তখন চিফ জাস্টিস বলেন কি তারাও মানে সুপ্রিম কোর্টও সিবিআইকে এটা বলতে পারে না কি এই দিকটা তদন্ত করো এবং এই দিকটা বাদ দিয়ে দাও, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। সিবিআই যেভাবে তদন্ত করছে তারা করবে। চিফ জাস্টিসকে বলতে আমরা শুনলাম, তিনি বলেছেন কি ইভেন উই ক্যান নট ডাইরেক্ট সিবিআই টু ইনভেস্টিগেট অনলি দিস অ্যান্ড নট এনি আদার রিলেটেড ইস্যুস, অর্থাৎ তার সঙ্গে সম্পর্কে যদি অন্য কিছু ইস্যু থাকে তারাও সেটা তদন্ত করতে পারে, সিবিআইকে এই নির্দেশ সুপ্রিম কোর্টও দিতে পারে না, একথাও আজকে চিফ জাস্টিস বলেছেন। শেষের দিকে আমরা দেখলাম তুষার মেহতা সলিসিটর জেনারেল বলেন কি একজন অ্যাকিউজড যিনি এই মুহূর্তে অ্যারেস্টেড রয়েছে সে কি ঠিক করবে কিভাবে তদন্ত হবে, কোন পার্টটা তদন্ত হবে কি হবে না। এই যুক্তিগুলো দেওয়ার পরই আমরা দেখলাম অনুসুয়া সুপ্রিম কোর্ট যে প্রেয়ারটা নিয়ে এসেছিলেন সন্দীপ ঘোষ সেটাকে খারিজ করে দিয়েছে এবং যে রিলিফটা তিনি চেয়েছিলেন সেটা সুপ্রিম কোর্ট থেকে পাননি। আরও একটা পয়েন্ট ছিল আখতার আলীকে নিয়ে, কি আখতার আলী আগে আরজিকর মেডিকেল কলেজে ছিল, তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল, তদন্ত করানো হয়, পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হয়। চিফ জাস্টিস বলেন কি সেটা হতেই পারে একটা তদন্ত, সেটা সেপারেট কেস, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার নিয়েছে, আরও কোনো তার বিরুদ্ধে যে তদন্তে যদি কোনো অভিযোগগুলো আসে সেক্ষেত্রে সেই তদন্ত হবে এবং রাজ্য সরকার পদক্ষেপ নেবে, সেটা সেপারেট কেস, সেটাকে তারা এটা লিঙ্ক করছেন না। এই কথাও যখন মীনাক্ষী অরোরা বলছিলেন তার আইনজীবী কি 3টে পিআইএল এর আগেও তিনি কলকাতা হাইকোর্টে করেছিলেন, সেসব রিজেক্ট হয়ে গেছে। চিফ জাস্টিস আজকে বলেন কি তার মানে এই নয় কি পরে কোনো দুর্নীতির অভিযোগ এলে সেটাতে হাইকোর্ট হিয়ারিং করবে না, এটাও আজকে চিফ জাস্টিস বলেছেন। এই অবজারভেশনের পর আজকে যে 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 পিটিশনটা নিয়ে এসেছিলেন সন্দীপ ঘোষ সেটা ডিসমিস হয়ে গেছে অনুসুয়া, এবং প্রশ্নের মুখে আজকে সন্দীপ ঘোষকে পড়তে হয়েছে কি তিনি প্রিন্সিপাল ছিলেন যখন এই ঘটনাটি ঘটেছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট হোক বা অন্য দুর্নীতির যখন অভিযোগগুলো উঠেছে তিনি সেই কলেজের প্রিন্সিপাল। কলকাতা হাইকোর্ট সেটাকে লিঙ্ক রয়েছে কিনা এই তরুণীর যে হত্যা ধর্ষণ এবং হত্যা করা হলো ডাক্তারের, সেক্ষেত্রে কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটা তো শুধু তদন্ত করতে বলেছে সিবিআই। এখন এটাতে কোথায় আপনাদের আপত্তি হতে পারে, এটাতে লিঙ্ক থাকতেও পারে, লিঙ্ক নাও থাকতে পারে, সত্য কী রয়েছে সেটা সিবিআই তদন্তের মধ্যে নিয়ে আসবে। সিবিআইকে সুপ্রিম কোর্টও
বলতে পারে না যে এই পোর্শনটা তদন্ত করবেন এবং এই পোর্শনটা তদন্ত করবেন না। সেক্ষেত্রে আপনারা এটা কেন বলছেন? প্রাইমা ফেসি এটা অবজারভেশন কলকাতা হাইকোর্ট পেজ নম্বর 11 আইটেম প্যারাগ্রাফ নম্বর 15 করেছে, সেটাকে তারা বহাল রেখেছেন। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল 23 তারিখে সেটা পুরোপুরি বহাল রয়েছে। সিবিআই সব অংশগুলো তদন্ত করবে, তার সঙ্গে সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাও তারা তদন্ত করবেন, কি আর্থিক দুর্নীতির সঙ্গে এই তরুণী ডাক্তারের যে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে সেটাতে কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাও সিবিআই তদন্ত করবে। সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি, তারা তো বলেছেন সিবিআইকে কি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে, সেই স্ট্যাটাস রিপোর্ট তাদের কাছে জমা পড়বে, সেটা তারা দেখবেন কি কত লিঙ্ক রয়েছে বা লিঙ্ক নেই, এটা তদন্তের সাপেক্ষ রয়েছে। এই মুহূর্তে তারা এটাতে কোনো হস্তক্ষেপ করবেন না এবং এইভাবেই বলা যেতে পারে খালি হাত সন্দীপ ঘোষকে আজকে ফিরে যেতে হলো সুপ্রিম কোর্ট থেকে। তার পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আরজি কর মেডিকেলে ধর্ষণ খুনের যে ঘটনা, চিকিৎসকের সেই ধর্ষণ খুনের ঘটনা তদন্ত এবং তারই সঙ্গে আর্থিক দুর্নীতি তদন্ত এবং এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। আক্তার আলীর মামলায় এই পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের এবং হাইকোর্টের এই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। কেন আক্তার আলীর মামলায় সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। আজ সেই মামলায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।